নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট ধোসা কিভাবে বানানো যায় সেই রেসিপি। সবার প্রথমে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তার মুখে নিয়ে নিয়েছি একটা ছাঁকনি। এর উপরে আমি প্রায় 1.5 কাপের মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এইগুলোকে আমি চেলে নেব, কারণ এই চালের গুঁড়োর সঙ্গে অনেক সময় ধানের খোসা থাকে, তাই এইগুলো বেরিয়ে যাবে। এরপর আমি এতে দিয়ে দেবো 1/2 কাপের থেকে একটু বেশি সুজিটা আমি এতে দিয়ে দিলাম। আর এরপর আমি এতে দিয়ে দেবো জল। খুব বেশি জল দেব না, মোটামুটি 2 কাপের মতো জল আমি প্রথমে দেব। এরপর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর 1 চামচ চিনি। এবারে আমি এইগুলোকে একদম মিহি করে পেস্ট করে নেব। এখন আমার এইগুলো একদম মিহি করে বাটা হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে এটা ঢেলে রাখলাম, আর মিক্সির জারটা ধুয়ে একটুখানি জল আমি ওই বাটিতে দিয়ে দিলাম। এবারে একটা হাতা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ আমি হাতা দিয়ে নেব। এখন আমি এটাকে রেখে দিলাম 10 মিনিটের মতো চাপা দিয়ে। এদিকে আমি একটা বাদামের চাটনি তৈরি করে নেব। এবার একটা ছোট মিক্সির জার নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিলাম 1 মুঠো বাদাম, আর আমি নিয়ে নিয়েছি 1 মুঠো ছোলা কড়াই, আর 2 চামচের মতো ডেসিকেটেড কোকোনাট, আর একটুখানি তেঁতুল, আর স্বাদ অনুসারে নুন আর চিনি, আর একটুখানি জল দিয়ে এইটারও একদম মিহি পেস্ট করে নেব। এইগুলো যখন আমি ওই ছোটো মিক্সির জারটায় দিচ্ছিলাম, তখন আমার ক্যামেরাটা কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল, তাই আমি এইগুলো দেখাতে পারলাম না। আর এখন আমার এইগুলো মিহি পেস্ট তৈরি করে হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে এটা ঢেলে নেব। সমস্ত চাটনিটা আমি এতে দিয়ে দেওয়ার পর এতে একটু তড়কা দিয়ে দেব। আর সেই জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, আর কড়াটা গরম হলে তাতে আমি দিয়ে দেব একটুখানি তেল। আমি সবসময় চেষ্টা করি অল্প পরিমাণে তেল ব্যবহার করার, তাই আমি একদমই অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। আর তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটুখানি সর্ষে, আর এরপর দিয়ে দিলাম বেশ কয়েকটা কারি পাতা। এখন এইগুলোকে আমি ভেজে নেব। এখন এইগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এই বাদামের চাটনিটার উপরে আমি এইগুলো দিয়ে দেব। এরপর ওই চাটনিটার সঙ্গে ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নেব। আর এই বাদামের চাটনিটা খেতে এত সুন্দর হয় যে এটা না খেলে বোঝা যাবে না যে এর টেস্টটা কতটা সুন্দর। এখন আমার বাদামের চাটনি একদম রেডি, আর এটাকে আমি সরিয়ে রেখে দিলাম। আর এবার আমি সেই চাল আর সুজির ব্যাটারটা নিয়ে নিলাম, আর এতে দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা, আর এর উপরে প্রায় অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। পাতিলেবুর রসটা দিয়ে দেওয়ার পর আমি ওই হাতা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব এইগুলোকে। আমার মনে হয়েছে ব্যাটারটা একটু ঘন আছে, তাই আর একটুখানি এতে জল দিয়ে দিলাম, আর একটু হাতা দিয়ে দিলাম। এইদিকে আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা গরম হতে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে যাবার পরে আমি এতে একটু তেল ব্রাশ করে নেব, আর তারপর এতে আমি জলের ছিটে দিয়ে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে জলের একটু ছিটে দিয়ে নিতে হয়, আর এতে করে ফ্রাই প্যানটা একটু ঠান্ডা হয়ে যাবে। আর তারপর ভালো করে একটা সাদা কাপড় দিয়ে মুছে আমি 1 হাতা ব্যাটার এর ঠিক মাঝখানটা দিয়ে দিলাম। প্রত্যেকবার প্রথমে তেল ব্রাশ করে নিতে হবে, আর তারপরে জল ছিটে দিয়ে সাদা কাপড় দিয়ে মুছে নিতে হবে। এইভাবে ফ্রাই প্যানটা ধোসার জন্য রেডি করে নিতে হবে। এদিকে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি, আর হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একদম বড় গোলাকার আকার করে নিয়েছি। এবারে যেখানটায় একটু আমার ফাঁকা ফাঁকা আছে, সেখানটা আমি আরেকটু করে ব্যাটার দিয়ে বেশ গোলাকার আকার করে নেব। এরপর কিছুক্ষণ অপেক্ষা করব, আর তারপর ওপরটা যখন শুকিয়ে যাবে তখন একটু তেল ব্রাশ করে নেব। আর তার কিছুক্ষণ পর আমি একটা খুন্তি দিয়ে চারিদিক থেকে এটাকে তুলে নেবার চেষ্টা করব, আর খুন্তি দিয়ে এটাকে 3 ভাঁজ করে তুলে রাখবো। এইভাবে ধোসা বানালে ধোসা বানানো খুব ঝটপট হয়েও যাবে, আর ধোসা খেতেও খুব মুচমুচে হবে। তবে অনেকক্ষণ রেখে দিলে কিন্তু এইটা মুচমুচে ভাবটা কেটে যাবে। এদিকে আমি আবারও তেল ব্রাশ করে নিয়ে জলের ছিটে দিয়ে নিয়েছি, আর তারপর একটা সাদা কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার আমার প্যানটা ঠান্ডা হয়ে গেছে, আর এখন আমি এর ঠিক মাঝখানে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবার হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বড় গোলাকার ধোসা করে নিলাম। এবার কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওপরটা যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন একটু তেল ব্রাশ করে নেব, আর তারপর খুন্তি দিয়ে এটাকে তুলে নেবার চেষ্টা করব। এই ধোসা বানানোর সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাই করা যাবে না, একদম মিডিয়াম করা থাকবে, তবেই ধোসাগুলো সুন্দর হবে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে, আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ইনস্ট্যান্ট ধোসা। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।